মিশকাত শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিসের ভিতরে এই ইহসান শব্দের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার কথা ইহসান শব্দের কথা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم عمر بن الخطاب رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر, হঠাৎ একজন আগন্তুক ব্যক্তি আসলো যার পরিধানে সাদা দবদবে পোশাক পরা, চুলগুলো কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আথরুস সাফারি, বলে তার গায়ের ভিতরে, তার শরীরের ভিতরে সফরের কোনো চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ তাকে চেনেও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আসিয়া আল্লাহ রাসূলের এত নিকটে বসে গেলেন। ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাই, বলে তার হাঁটুদ্বয় আল্লাহ রাসূলের হাঁটুদ্বয়ের সাথে মিলাইলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, তার দুইটা হাত আল্লাহ রাসূলের উরুতে রাখলেন। উরুতে রাখিয়া বলেন, ওয়া ক্বাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে বলেন ইসলাম কাকে বলে। আল্লাহ রাসূল বলেন, ক্বাল আল ইসলাম, ইসলাম বলা হয় আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম বলা হয় বলে তুমি এই কথার সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা, তুমি নামাজ কায়েম করবা। ওয়া তুতিয়াস যাকাতা, যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখবা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে তুমি জীবনে একবার হজ করবা। এরপরে ওয়ালা সাদাক্তা, তিনি বললেন আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা প্রশ্ন করার সময় অজ্ঞ মানুষের মতো জিজ্ঞাসা করে, কিন্তু প্রশ্ন শোনার সাথে সাথে বিজ্ঞ মানুষের মতো সে সমর্থন করে। প্রশ্নের ধরন থেকে মনে হইতেছে কিছুই জানে না, কিন্তু আবার বলতেছে সাদাক্তা, আপনি কি বলছেন, সত্য বলছেন। বিজ্ঞ মানুষের মতো সে সমর্থন করতেছে। এরপর আল্লাহ রাসূলকে বলেন, ফাআখবিরনি আনিল ঈমান, প্রথম জিজ্ঞাসা করতেছেন ইসলাম কাকে বলে বলেন। এরপর তিনি জিজ্ঞাসা করতেছেন ঈমান কাকে বলে, কাকে ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান বলা হয় এক নম্বর আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলসমূহের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের উপর কি করা, বিশ্বাস করা। কল্যাণ এবং অকল্যাণ তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে বলেন। ক্বালা, তিনি বললেন সাদাক্তা, আপনি সত্য বলছেন। ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, আয় আল ইখলাস, এটাই আমার উদ্দেশ্য। তিনি বললেন ইহসান কাকে বলে, আপনি আমাকে বলেন ইহসান কাকে বলে। ক্বালা, তিনি বললেন আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বলে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা মনে হয় তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? নামাজটা আপনি আমি এমন ভাবে পড়ব মনে হয় আমি কাকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি। বলে রুকুটা এমন ভাবে দিব মনে হয় আমি কাকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি। সিজদাটা এমন ভাবে করব মনে হয় আমি সরাসরি আল্লাহর কুদরতি পায়ে সিজদা। দানটাও যখন করব আমি মনে করব আমি আল্লাহকে দেখে দান করতেছি। কাকে দেখে? তাহলে ইহসান বলা হয় বলে তোমার প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করা মনে হয় তুমি কাকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তোমার ঈমান এবং আমল এত দুর্বল হয় যে কারণে তুমি আল্লাহকে দেখতে পারতেছো না, তবে এতটুকু মনে রাখিও আমার আল্লাহ তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার ঈমান এবং আমলের মধ্যে ত্রুটি আছে, দুর্বল আছে, এজন্য সরাসরি কাকে দেখি না? আল্লাহকে দেখি না। কিন্তু এতটুকু মনে রাখতে হবে, আমি আল্লাহকে দেখি বা না দেখি, আমি নামাজ পড়তেছি, কে তাকায় আছেন? আমি রোজা রাখতেছি, কে দেখতেছেন? আমি হজ করতেছি, কে দেখতেছেন? আমি সুদ খাচ্ছি, কে দেখতেছেন? আমি ঘুষ খাইতেছি, কে দেখতেছে? এগুলো যদি আমার দিলের ভিতরে থাকে, বলেন আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব? ঘুষ খাওয়া সম্ভব না, মানুষের প্রতি জুলুম করা সম্ভব না। যদি আমার দিলের ভিতরে এই কথা থাকে, সবকিছুই দেখতেছেন কে? আল্লাহ তাআলা। ক্বালা ফাখবিরনি আনিস সাআহ, বলে আপনি আমাকে সংবাদ দেন কিয়ামতের ব্যাপারে কিছু খবর দেন। ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, বলে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, যিনি জিজ্ঞাসা করতেছেন তার চাইতে তিনি বেশি জানেন না। অর্থাৎ আপনি জিজ্ঞাসা করতেছেন কিয়ামতের ব্যাপারে আমাকে কিছু বলেন, আমি মুহাম্মদ কিয়ামতের ব্যাপারে ততটুকুই জানি যতটুকু আপনি জানেন, আপনার চাইতে আমি বেশি জানি না। তিনি প্রশ্নের ধরন পাল্টাইলেন, পরিবর্তন করে বলেন ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, বুঝলাম কিয়ামত সম্পর্কে আপনি বলতে পারবেন না, কিয়ামতের কিছু আলামত বর্ণনা করুন। কিয়ামত যে আসবে তার আগে তো কিছু নিদর্শন প্রকাশভাবে কিছু আলামত দেখা যাবে। ক্বালা, তিনি বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বলে আনতালিদাল আমাতু, দাসী রাব্বাতাহা, তার মনিবকে প্রসব করবে। দাসী তার মনিবকে প্রসব করবে, কথার অর্থ কি? এই কথার 8টা ব্যাখ্যা আছে। কয়টা? এর মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে, বলে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে, পিতা মাতার সাথে মানুষ দুর্ব্যবহার করবে। কার সাথে? পিতা মাতার সাথে মানুষ কি ব্যবহার করবে? অসৎ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, পিতা মাতার খেদমত করবে না। এই রূপ যখন বেশি দেখা দিবে, বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নাই। নাম্বার 3, মূর্খতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মূর্খতা। মূর্খতা মানে দ্বীনের ব্যাপারে, দ্বীন সম্পর্কে মানুষের জানাশোনা কি থাকবে? কম থাকবে। মানুষ দুনিয়াটা পরিপূর্ণ বুঝবে, কিন্তু আখিরাতের কোনো বিষয় তারা বুঝবে না। মানুষ দুনিয়ার শিক্ষার প্রতি ঝুঁকবে, আখিরাতের শিক্ষার প্রতি, দ্বীনের প্রতি মানুষের ঝোঁক আস্তে আস্তে কি থাকবে? কমতে থাকবে। বলে এই বিষয়গুলো যখন দেখবেন, মনে করবেন যে কিয়ামত নিকটে। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে, যখন অযোগ্য মানুষরা ক্ষমতায় বসবে। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, আল্লাহ রাসূল বলেন যখন অযোগ্য লোকেরা চেয়ারে বসে থাকবে, ফান্তাজিরিস সাআহ, তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করো, অচিরেই কিয়ামত আসবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে যোগ্য মানুষেরা চেয়ারের ভিতরে বেশি না অযোগ্য মানুষেরা? সব জায়গাতেই দেখবেন আজকে অযোগ্য মানুষ চেয়ারে কি আছে? বসে আছে। এটাও কিসের আলামত? কিসের আলামত? 1 নম্বর কিয়ামতের আলামত, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহ রাসূল বলেন যে দাসী তার মনিবকে প্রসব করবে, তথা অযোগ্য মানুষেরা চেয়ারের মধ্যে বসবে। যারা যোগ্য মানুষ তারা চেয়ারের দ্বারে কাছেও যেতে পারবে না। এমন অবস্থা যদি আসে, বুঝতে হবে কিয়ামতের সময় অতি নিকটে। কিয়ামতের সময় কি? এই কথা বলছেন আল্লাহ রাসূল। এই কথা বলছেন কে? 2 নম্বর কিয়ামতের আলামত, ওয়া আনতারুল হুফাতাল উরাতাল আলাতা, ওয়া আনতারা, তুমি দেখবা আল হুফাতা, যাদের পায়ে জুতা নাই, আল আরাতা, যাদের গায়ে কাপড় নাই, আল আলাতা, যারা নিঃস্ব, রিআ আশ-শাই, বলে বকরির রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ বানানোর ব্যাপারে একে অপরের সাথে প্রতিযোগিতা লাগবে। একসময় যাদের পায়ে কি ছিল না, যাদের কাপড়, আপনার কাছে যারা চায়া চায়া পড়াশোনা করছে, চেয়ে চেয়ে যারা চলছে, আজকে দেখা যাইতেছে আপনার সোনের ঘরই আছে, বলে হুজুর সোনের ঘর নাই, বলে টিনের ঘর হইছে।
কিন্তু আপনার কাছে চেয়ে চেয়ে যে ব্যক্তি চলছে, এখন সে বড় বড় বিল্ডিং বানানোর ব্যাপারে প্রতিযোগিতা করতেছে। এটাও কিসের আলামত? দিন যত যাইতেছে বলেন বিল্ডিং বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আসলেই যারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তারা চাকরি করে কিছুই করতে পারে না, তারা কোনো ব্যবসা করে তেমন কোনো উন্নতি করতে পারে না। কিন্তু যারা 2 নাম্বার ব্যবসা করতেছে, চাকরির ভিতরে আমানতের খেয়ানত করতেছে, তারা বিভিন্ন জায়গায় জমি রাখতেছে, বিভিন্ন জায়গায় বাড়ি করতেছে, বাংলাদেশে না আরেক দেশে বাড়ি করতেছে। এই জাতীয় মানুষ তো বাংলাদেশে নাই, আছে কি নাই? বেগমপাড়া, বেগমপাড়া কি পাড়া? বেগমপাড়া, বেগমপাড়ায় বাংলাদেশের বাড়ি কি নেই? অভাব নাই। এগুলো সব হুজুরদের বাড়ি, ঠিক না? এগুলো সব কিসের বাড়ি? হুজুরদের বাড়ি। বলে চাকরি করছে পিয়নে, চাকরি করছে কিসের? 500 কোটি টাকার মালিক, 400 কোটি নাকি 400 কোটি টাকার মালিক, চাকরি করছে কিসের? পিয়নে। আচ্ছা, পুঁটি মাছের পেটে যদি এই ডিম থাকে, তাহলে বোয়াল মাছের পেটে কি পরিমাণ ডিম আছে? কি বলে? বলে এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। ক্বালা, তিনি বলেন সুম্মান তালাকা, যে ব্যক্তি প্রশ্ন করছিলেন তিনি চলে গেলেন। ফালাবিসতু মালিয়ান, আমি কিছু সময় অপেক্ষা করলাম। সুম্মা ক্বালা লি ইয়া উমর, অতঃপর তিনি বললেন, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো প্রশ্নকারী কে ছিল? প্রশ্নকারী কে ছিল? সাহাবী তো সাহাবী হয়, আমরা কোনো কিছু জানি না, তারপরেও বললে ছাড়ি না। এই মসজিদের কথা বলতেছি, এক মসজিদের সভাপতির সামনে ইমাম সাহেবকে একটা মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে। সভাপতি উত্তর দিয়ে দিয়েছে। উত্তরটা দিছে কি? ভুল। উত্তরটা দিছে কি? এবার ইমাম সাহেব কাছে জিজ্ঞাসা করে, হুজুর কথাটা ঠিক আছে না? এখন ইমাম সাহেব বলছে ফাঁকা আছেন নিতে। যদি বলে ঠিক নাই, তাহলে চাকরি থাকে না। আর যদি বলে ঠিক আছে, তাহলে ইমাম থাকে না। বলে আমি আসতেছি। ইমাম সাহেব কি বলে? আমি আসতেছি। সুতরাং যে ব্যাপারে আপনার ধারণা নাই, ওই ব্যাপারে আপনার কথা বলা জায়েজ নাই। যদি আপনি ওই ব্যাপারে কথা বলেন আর মাসআলাটা যদি অশুদ্ধ হয়, সে যদি এই অশুদ্ধ কথার উপর আমল করতে থাকে, তার কাছ থেকে আরেকজন শুনবে, আরেকজন শুনবে। যত মানুষ এই ভুল মাসআলার উপর আমল করবে, তত মানুষের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় যাবে। এর আগে তো বলছিলাম 3 তালাক দেওয়ার পরেও বউ নিয়ে অনেকে চলতেছে, আছে না? অনেক হুজুররা, এরা হুজুর নামে কলঙ্ক। 3 তালাক দেওয়ার পরে বাংলাদেশের না দুনিয়ার কোন হুজুরের অনুমতি নাই, সুযোগ নাই, ওই বিয়াকে কি করে দেয়? জায়েজ করে দেয়। কেউ যদি 5,000 টাকা খেয়ে অথবা তওবার মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে এই বিবাহ করায় দেয়, যতদিন পর্যন্ত স্বামী আর স্ত্রী বলে সহবাস করবে, মিলামেশা করবে, দেখা সাক্ষাৎ করবে, সব কিছুই তার আমলনামায় জিনার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? জিনার গুনাহ হবে। এজন্য যার না তার কাছে মাসআলা জিজ্ঞাসা করা যাবে না, যার তার ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়া দেওয়ার জন্য 10 বছর করার পরে আরো 2 বছর করতে হয়, যেটাকে ফতোয়া বিভাগ বলা হয়, যেটাকে মুফতি বলা হয়। মুফতি সাহেবের কাছে মাসআলা জিজ্ঞাসা করতে হবে। মুফতি সাহেব ছাড়া ফতোয়া দেওয়ার কারো কোনো সুযোগ নেই। মাসআলা বলতে পারবে কিন্তু ফতোয়া। আমি তো আপনাদেরকে সহজ রাস্তা দেখাইছি। আমাকে যদি আপনাদের পছন্দ না হয়, আপনাদের কাছেই সবচাইতে বড় মাদ্রাসা নাম কি? ওখানে প্রধান মুফতি সাহেব নাম কি? মুফতি আব্দুর রহমান সাদ্দামাত বারাকাতুহু। ওনার কাছে আপনারা মাসআলার ফতোয়ার শরণাপন্ন হবেন। আশা করা যায় উনি যে ফতোয়া দিবেন, সারা দুনিয়াতে ওই ফতোয়া নিয়ে ঘুরবেন, দেখবেন আপনার ফতোয়ার ভিতরে কোনো সমস্যা হবে না। এজন্য যাকে তাকে মাসআলা জিজ্ঞাসা করা যাবে না। আর যাকে তাকে মাসআলা জিজ্ঞাসা করলেও তার উচিত হচ্ছে না বলা। তার উচিত হচ্ছে কি? না বলা। আমাদের অনেক মুফতি সাহেব, ওনাদের কাছে কেউ মাসআলা জিজ্ঞাসা করলে ওনারা বলে আমি জানি না, আপনি আমাদের উস্তাদের কাছে যান। এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিজের ঈমান আমল ঠিক করা, হেফাজত করা। কিন্তু এখন কি হয়েছে বলেন? আমার কাছে জিজ্ঞাসা করে, আমি যদি বলি আমি জানি না,
তখন খতিব সাহেব রাখছে এলেম কালাম ছাড়া। কি কালাম ছাড়া? এলেম কালাম ছাড়া কি রাখছে? খতিবগিরি করার জন্য কি ফতোয়া রাখে নাকি? এই জাতীয় কিছু মানুষ আছে কি নাই? আপনি একটা ফতোয়া দিয়ে খতিব মাইফা বানালেন যে খতিব রাখছে কি ছাড়া? এলেম ছাড়া। সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল, বলে পুরো উম্মতের সুন্নাত, যখন আপনার কাছে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে, বিশেষ করে দ্বীনের ব্যাপারে, তখন আপনার বলা উচিত ভাই এই ব্যাপারে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলে ভালো হয়। হযরত ওমরকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, মালিস সাইল আতাদরি ইয়া ওমর, আতাদরি মালিস সাইল, এত সময় যে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে যে লোকটা আমাকে প্রশ্ন করলো, এই লোকটার ব্যাপারে কি তুমি চিনো? এই লোকটাকে তুমি জানো? হযরত ওমর বলেন, কুলতু আল্লাহু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তিনি বললেন, কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যক্তি সম্পর্কে ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফাইন্নাহু জিবরাইল, এতক্ষণ সময় যে ব্যক্তি আমার কাছে বসে বসে সুন্দর ভাবে বসছিলেন, আত্তাহিয়াতু সূরাতে বসে, সুন্নত তরিকায় বসে, যে লোকটা আমার সামনে প্রশ্ন করলেন, তিনি দুনিয়ার কোনো মানুষ না, ফাইন্নাহু জিবরাইল, তিনি হচ্ছেন আল্লাহর সবচাইতে দামি ফেরেশতা জিবরাইল। বলে জিবরাইল কেন আসছিলেন? আল্লাহ রাসূল বলেন, আতাকুম, তিনি তোমাদের কাছে আসছিলেন, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য আসছিলেন। বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে দ্বীন শেখানোর জন্য আসছে, তাহলে আমাদের দ্বীন শেখার কোনো দরকার নাই, আছে কি নাই? বলে এত সময় যে লোকটা মানুষের আকৃতিতে প্রশ্ন করলেন, তিনি মানুষ না, তিনি কে? তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাদেরকে বলতেছিলাম ইহসান কাকে বলে, কি বলে? তাহলে ইহসান বলা হয় তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত বন্দেগী করবা, আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো, তোমার যদি এতটুকু যোগ্যতা না থাকে, এতটুকু মনে করবা কে আমাকে দেখতেছে, কে আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। বলে এই ধারণাটা যদি আপনার আমার দিলের ভিতরে বসে যায়, তাহলে আশা করা যায় দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আপনি আর আমি বেঁচে থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। আর যদি এই ধারণা, এই বিশ্বাস, এই ইয়াকিন আপনার আমার দিলের ভিতরে না বসে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের কয়টা কাজ করা লাগবে? সর্বশেষ কথা, কয়টা কাজ করা লাগবে? তিনটা। এক নম্বর মুজাহাদা। এক নম্বর কি? অর্থ কি? মেহনত করা। কি করা? মেহনত করা, চেষ্টা করা, সাধনা করা। দুই নম্বর মুরাকাবা করা, নির্জনে বসে আল্লাহর ধ্যান করা, কিছু সময় আল্লাহর জন্য বের করা। নাম্বার 3 মুশাহাদা, মুশাহাদা করা, আল্লাহর দিদার লাভ করা। এই তিনটা গুণ কেউ যদি দুনিয়াতে অর্জন করতে পারে, আশা করা যায় তার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণ অর্জন করার তৌফিক দান করুন।